সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বিথিকা মণ্ডল, নারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস আদর্শ জীবনচরিত স্বামী বিবেকানন্দের জীবনচরিত নিয়ে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ আমাদের ভারতীয় উপমহাদেশে একজন বিখ্যাত ব্যক্তি এবং তাকে চেনেন না এমন কোনো মানুষ নেই। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। তো শিক্ষার্থীরা, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতায়। তার পিতার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত, তার মাতার নাম হচ্ছে ভুবনেশ্বরী দেবী। তার পিতা ছিলেন একজন উকিল। তো ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দ ছিল একটু অন্য ধরনের মানুষ। নির্ভীকতা, সত্যবাদিতা, উদার মানসিকতা ছিল এবং তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তাকে ছোটবেলায় পরিবারের লোকজন তাকে বিলে বলে ডাকত। এবং স্বামী বিবেকানন্দ ঘরের মধ্যে যখন যা কিছু থাকতো, কোনো ভিক্ষুক বা কেউ ভিক্ষা করতে আসলে তাকে ঘরে খাবার দাবার জামা কাপড় সব কিছু দান করে দিত। স্বামী বিবেকানন্দ 1884 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। এই সময় তার পিতা মারা যান। পিতা মারা যাবার পর সে একটি চাকরিতে যোগদান করে, কিন্তু তার কিছুদিন পরে তার ভিতর একটি অন্যরকম মানসিকতা দেখা দেয়। সে শুধু খুঁজতে থাকে কোথায় ঈশ্বরকে, তিনি কি আছেন, তিনি কোথায় আছেন, এরকম নানা ধরনের প্রশ্ন তার মধ্যে ঘুরপাক খেতে থাকে। একদিন স্বামী বিবেকানন্দ চলে যান দক্ষিণেশ্বরে এবং সেখানে তার সাথে দেখা হয় শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণকে দেখে তার স্বামী বিবেকানন্দের খুব ভালো লাগে এবং তাকে শ্রীরামকৃষ্ণকে তিনি প্রশ্ন করেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? তখন শ্রীরামকৃষ্ণ বলে, হ্যাঁ দেখেছি তো, তুইও দেখবি, তোকেও দেখাতে পারি। এভাবে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং স্বামী বিবেকানন্দের সবচেয়ে প্রিয় গুরু ছিল শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণের সবচেয়ে প্রিয় শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেন, ভারতবর্ষের এই অভাব, এই অশিক্ষা, কুশিক্ষা এগুলো দূর করতে না পারলে ভারতবর্ষের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি বলেন, খালি পেটে কখনো ধর্ম হয় না এবং সেই জন্য সর্বপ্রথম করতে হবে এই ভারতবর্ষের অশিক্ষা, কুশিক্ষা, সব ধরনের কুসংস্কার দূর করতে হবে। মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে, তাহলেই মানুষের সত্যিকারের উন্নয়ন হবে। এবং তিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন, সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান, ভারতীয় উপমহাদেশে নানা দেশে যান এবং মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। স্বামী বিবেকানন্দ বলেন যে এই যে মানুষের মধ্যে ঈশ্বর অবস্থান করে, ঈশ্বরকে কোথাও খুঁজতে হয় না। তার বিখ্যাত বাণী হচ্ছে, বহুলকে চাই কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এবং তার এই মহান উক্তিটি যুগে যুগে মানুষের মধ্যে অমর হয়ে আছে। মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন এই অমর বাণীটি মানে
মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। এই স্বামী বিবেকানন্দ এভাবে রাত দিন পরিশ্রম করার কারণে একসময় তার শরীর ভেঙে পড়ে এবং খুব অল্প বয়সেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তিনি শ্রীরামকৃষ্ণের নামে রামকৃষ্ণ মঠ গড়ে তোলেন এবং এই রামকৃষ্ণ মঠের মাধ্যমে ভারতবর্ষের নানা স্থানে মানুষের ছাত্রদের কল্যাণে নানা উন্নয়নমূলক কাজ করেন এবং 1902 খ্রিস্টাব্দে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ তার দেহ ত্যাগ করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বামী বিবেকানন্দের আদর্শ আমাদের জীবনে পালন করব এবং মানুষের কল্যাণে আমাদের নিজেদেরকে নিয়োগ করার চেষ্টা করব। তোমরা চেষ্টা করবে স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলে জীবনে চলতে। আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন করোনাকালীন সময়, তো তোমরা ঘরে থাকবে এবং ভালোভাবে লেখাপড়া করবে। স্কুল বন্ধ থাকলেও তোমরা লেখাপড়া বাদ দেবে না। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ।